মার্কেটিং স্ট্র্যাটেজি, কোম্পানি প্রোফাইল, অর্থাৎ আমরা যে কোম্পানিতে আছি এই কোম্পানির প্রোফাইলটা আমাদের জানতে হবে, এবং এই কোম্পানির যে মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং যে পলিসিটা, কোন পদ্ধতিতে ব্যবসাটা করছে, এবং এটা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা কতটুকু ফেমাস, কতটুকু গ্রহণযোগ্য, এই দুইটা জিনিস। অর্থাৎ দেখেন আমাদের দুইটা জিনিস ফেস করতে হয় আমরা যারা রিঅ্যাকশন করি। নাম্বার ওয়ান, হারে তুমি পড়ালেখা করছো, বিসিএস ক্যাডার হবা, তুমি ভালো কোনো ক্যারিয়ার করবা, তুমি তা বাদ দিয়ে তুমি এই ডিএক্সএন, এটা আবার কি, কিসের ডিএক্সএন আসলো? ডিএক্সএনও বলতে পারে না, তারা বলে ডিএনএক্স। আমাদের কোম্পানিকে কি বলে? ডিএনএক্স বলে, ডিএক্সএন বলতে পারে না। নাম্বার ওয়ান এটা। দ্বিতীয়ত হইলো কি সিস্টেম, এটা কি লোক ঢুকানো ব্যবসা। তাহলে এই যে দুইটা কথা বলে, মার্কেটিং স্ট্র্যাটেজি না বুঝার কারণে বলে লোক ঢুকানো, কি বলে লোক ঢুকানো। আর দ্বিতীয়ত হইলো কি, যে কিসের কোম্পানি, কিসের ডিএনএক্স, এই ধরনের কোম্পানি কত আসলো কত গেল। তাহলে এই দুইটা জায়গা আমাদের হিট করে কথা বলা হয়, কিছু ব্যক্তি আমাদেরকে বলে। নাম্বার ওয়ান কি, কোম্পানি প্রোফাইল না বুঝার কারণে বলে। সেকেন্ড হলো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে খোঁচা দেয়। তাহলে আমরা এই দুইটা জিনিস আজকে বুঝবো, যে আমরা কেমন কোম্পানিতে কাজ করি, আমাদের কোম্পানিটা কেমন। দ্বিতীয়ত হলো আমাদের এই কোম্পানি যে সিস্টেমে কাজ করে, এই সিস্টেম বিশ্বব্যাপী কতটুকু গ্রহণযোগ্য, কত বড় সিস্টেম এটা। এই দুইটা জিনিস আমরা আজকে জানবো একদম শেষ পর্যন্ত। আমি যতক্ষণ না কথা শেষ করব, আমি আজিজুল হাকিম যতক্ষণ না বলবো যে আলোচনা শেষ হলো, ততক্ষণ পর্যন্ত বের হব না। শেষ পর্যন্ত থাকবো কে কে, কমেন্ট দেখতে চাই। প্রায় 800 পার্টিসিপেন্ট এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, সকলের কমেন্ট আমি দেখতে চাই প্লিজ। একদম শেষ মুহূর্ত পর্যন্ত কে কে থাকবেন কমেন্ট করেন তো একটু, দেখতে চাই সকলের কমেন্ট। সবাই, সবাইকে কমেন্ট করতে হবে, সবাই। জি, সবাই কমেন্ট করবেন, সবাই। কারণ আপনি কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে না আপনি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। সো আসেন, আমরা যেই কোম্পানিতে আছি, আমরা যেই কোম্পানিতে যুক্ত হয়েছি, ভাই সবাইকে বলছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই একটা মিটিং এ সবকিছু বোঝার চেষ্টা করেন না। আমি আপনাদের সাথে আরো 4 দিন থাকবো, বৃহস্পতিবার পর্যন্ত ইনশাআল্লাহ। আজকে রবিবার, বৃহস্পতিবার পর্যন্ত আমি টানা এক সিরিজ প্রোগ্রাম দিব। পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় চলে আসবে, কেউ কোনো কোশ্চেন করার দরকার নাই, কোনো প্রশ্ন করেন না। প্রশ্ন করবেন গিয়ে হলো বৃহস্পতিবারে। মানে আজকের একদিনে আমি সবকিছু বুঝাই দিব না, আজকের একদিনেই সবকিছু বুঝাই দিব না, পর্যায়ক্রমে আমি আলোচনা করব। আজকে যতটুকু বলবো ততটুকু আজকে নিয়ে যাবেন, প্রশ্ন থাকলে লিখে রাখবেন, এটা অন্য কোনো দিন পেয়ে যাবেন, আনসার পেয়ে যাবেন। আসেন, যে যার মাধ্যমে যুক্ত হয়েছেন এখানে, ডিএক্সএন এর সবাই কারো না কারো মাধ্যমে যুক্ত হয়, ডিএক্সএন এর সবাই কারো না কারো মাধ্যমেই যুক্ত হয়। এখানে আমাদের কিন্তু কোনো রিটেন ভাইবা দিতে হয় না। আচ্ছা, তাহলে আমাদের কোনো রিটেন ভাইবা, কোনো পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে আমাদের ডিএক্সএন এ যুক্ত হইতে হয় না। আমরা যারাই ডিএক্সএন এ জয়েন করেছি, কারো না কারো মাধ্যমে জয়েন করেছি, কেউ না কেউ আমাদেরকে ইনভাইট করেছে, আমন্ত্রণ জানিয়েছে। যেমন আমি আকরাম ভাইয়ের মাধ্যমে যুক্ত হয়েছি, আকরাম ভাই শাহজাহান স্যারের মাধ্যমে যুক্ত হয়েছে। ঠিক একইভাবে আপনি কারো না কারো মাধ্যমে যুক্ত হয়েছেন। হয় সে আপনার এলাকার কোনো ভাই হয়, অথবা সে আপনার অফিস কলিগ, অথবা সে আপনার ফেসবুক ফ্রেন্ড হতে পারে, আপনার মামা হতে পারে, আপনার চাচা হতে পারে। কারো না কারো মাধ্যমে, কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে ইনভাইটেড হয়ে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন। এই মুহূর্তে তাকে ভুলে যান। একজন ঘটকের কাজ কি? একটা মেয়ে আর একটা ছেলেকে বিয়ে দিয়ে দিবে, বাট বিয়ের পরে চকের এটা স্বামী স্ত্রীর বোঝাপড়া করবে। আপনারা যারা এখানে প্রবাস থেকে আছেন, অনেকে আছেন না প্রবাসী, অনেক বিজনেস পার্টনার আছেন প্রবাস থেকে। আপনি প্রবাসী গিয়েছেন, কেউ না কেউ আপনাকে ভিসা দিয়েছে, কেউ না কেউ আপনাকে কি করেছে, ভিসা দিয়েছে।
আপনি যার মাধ্যমে ভিসা নিয়ে প্রবাসে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন বা মালয়েশিয়াতে গিয়েছেন, ভাই আপনি কি প্রতিদিন সকালবেলায় কাজে যাওয়ার সময় আপনাকে যিনি ভিসা দিয়েছে আপনি কি তাকে কল দেন যে আমি কাজে যাব কিনা, আমার আজকে ভালো লাগতেছে না আমি কাজে যাব না, আপনি কি তাকে কল দেন? নো। আপনি নিজের প্রয়োজনে প্রত্যেক দিন, এভরি সিঙ্গেল ডে, আপনি সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে প্রবাসের জীবনে খাবার খেয়ে আপনি ডিউটিতে চলে যাচ্ছেন বিকজ অফ আপনার নিজের প্রয়োজনে। আপনাকে যিনি ভিসা দিয়েছে তার অপেক্ষায় আপনি নাই। তাহলে এই যে ডিএক্সএন এ যে আপনি জয়েন করেছেন, কে আপনাকে জয়েন করিয়েছে, আপনি কার মাধ্যমে আসছেন, কার মাধ্যমে ইনভাইটেড হয়ে আসছেন, আপনার মামা চাচা বা বন্ধু বা অফিস কলিগ, ভুলে যান তাকে। স্টিল এই মুহূর্তে আমার সাথে কানেক্ট থাকেন। আপনার প্রয়োজনে আপনি বুঝে যাবেন যে এই কোম্পানিতে আপনি আসছেন, এই কোম্পানিটা কেমন, এবং পাশাপাশি এখানকার যে মার্কেটিং স্ট্র্যাটেজি এইটা কতটা সুইটেবল, নিজের প্রয়োজনে নিজে বুঝে যাবেন ইনশাআল্লাহ। আসেন নাম্বার 1, কোম্পানি প্রোফাইল। কোম্পানি প্রোফাইল সম্পর্কে আমরা কেন জানবো? আপনি একটা আপনি একটা নৌকায় উঠছেন নদী পাড়ি দেওয়ার জন্য। নৌকায় চড়ছেন না অনেকেই? এখন এই যে আপনি নৌকায় উঠছেন নদী পাড়ি দিবেন, যদি নৌকার তলা ছিদ্র থাকে, যে নৌকার কি তলাটা ছিদ্র, তাহলে আপনি কি নদী পাড়ি দিতে পারবেন? মাঝ নদীতে কি হবে? মাঝ নদীতে নৌকা ডুবে যাবে। এখন কোশ্চেন হইলো যে নৌকা, আমি কমেন্ট বক্সটা অফ করে দিয়েছি, হ্যাঁ অনেকে লেখালেখি করছেন তো আপনাদের মনোযোগ অন্যদিকে যাচ্ছে, আমি কমেন্ট বক্স অফ করে দিয়েছি, জাস্ট শুনেন। মাঝ নদীতে যদি নৌকা ডুবে যায় তাহলে আপনি কি পানিতে ভেসে থাকতে পারবেন? পদ্মা পাড়ি দেওয়ার সময় নৌকা ডুবে গেছে, আপনি কি ভেসে থাকতে পারবেন? আপনিও ডুবে যাবেন। আপনি একটা বিমানে করে ফ্লাই করছেন, আপনি ঢাকা থেকে রিয়াদে যাবেন, আরব সাগরের মধ্যে গিয়ে বিমান ক্র্যাশ করেছে। বিমান যদি ক্র্যাশ করে আপনি কি আকাশে উড়ে বেড়াবেন, নাকি আপনিও ধসে পড়ে যাবেন? কোন একটা ভবনে আপনি বসবাস করেন, কোন একটা বিল্ডিং এর 10 তলায় বসবাস করেন, রানা প্লাজার মতো যদি সেটা ধসে পড়ে যায় তা আপনার অবস্থা কি হবে? সো ডিএক্সএন হইলো এখানে আপনার ক্যারিয়ার বিল্ড করতেছেন আপনি। এটাও একটা জার্নি। মানুষ বিমানে হয়তো 5-7 ঘন্টা জার্নি করে, নৌকায় হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে। আর ডিএক্সএন হোক বা যে কোনো প্ল্যাটফর্ম হোক, আপনার যে কোনো কর্মসংস্থান হোক, এইটা মানুষ, একটা কর্মসংস্থান মানুষ যে শুরু বছর 30 বছরের জার্নি করবেন, তাহলে কোম্পানির ভিত্তি কেমন এটা আপনাকে জানতে হবে না? অনেকে ডিএক্সএন এ জয়েন করেছে, লিডারের কাছ থেকে একটু শুনেছে যে কোম্পানিটা কেমন, এরপরে বলে হ্যাঁ 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 বুঝছি বুঝছি ডিএক্সএন কেমন আমি বুঝছি। নো, আপনি বুঝেন নাই, আসলে আপনি বুঝেন নাই। আপনি হয়তো কিছু ইনফরমেশন শুনেছেন, বাট এটাই শেষ না, এটাই শেষ না। দেখেন, এই যে আমরা ডিএক্সএন এ জয়েন করলাম, আমরা ডিএক্সএন এ আসলাম, বিশেষ করে প্রবাসীদের সাথে এই বিষয়টা প্রাসঙ্গিক। অনেক মানুষ আছে প্রবাসে গেছে, যাওয়ার পরে ওই দেশের যে কোম্পানিতে চাকরি করে হঠাৎ করে কোম্পানিটা মালিক বন্ধ করে দিছে, হয়তো লস প্রজেক্ট ছিল, লস করতেছে, সে কোম্পানি আর রাখবে না। বা আমাদের দেখা যায় ঢাকা শহরে বিভিন্ন সময় গার্মেন্টস বন্ধ করে দেয়, তখন শ্রমিকদের চাকরি চলে যায়। আপনি একজন ওয়ার্কার হিসাবে যেই গার্মেন্টসে চাকরি করেন, গার্মেন্টসে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার চাকরি তো শেষ। একইভাবে আমরা যে ডিএক্সএন এ আছি, আমরা যে প্ল্যাটফর্মে আছি, এই ডিএক্সএন এর ভিত্তি কতটা স্ট্রং এবং এর ভিশন মিশন কত দূর পর্যন্ত, এইটা যদি আমরা জানতে না পারি, এই ইনফরমেশন যদি আমাদের কাছে না থাকে, এবং আমরা যদি ওই ভাইয়ে বলেছে বন্ধুতে বলেছে অন্যের উপরে বিশ্বাস করে যদি আমরা কাজ শুরু করে দিই, তাহলে আমাদের ক্যারিয়ারও ধসে পড়তে পারে। তাহলে এইটা আমাদেরকে জানতে হবে। ডিএক্সএন, ইটস আ মালয়েশিয়ান কোম্পানি। ডিএক্সএন, এই যে ডিএক্সএন সংক্ষেপে এর ফুল ফর্ম হচ্ছে ডাকসেন, DAXEN। ডাকসেন মানে হইলো, এটা এটা বেসিক্যালি চাইনিজ ওয়ার্ড ডাকসেন। ইংলিশে এটাকে বলা হয় ট্রাস্টওয়ার্দি, অর্থাৎ বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি বিশ্বস্ত। তো ডিএক্সএন ডাকসেন থেকে ভাওয়েল দুইটা, এ এবং ই দুইটা ভাওয়েল উঠাই দিয়ে সংক্ষেপে এটা হয়েছে ডিএক্সএন। কোম্পানি তার প্রাতিষ্ঠানিকভাবে জার্নি শুরু করেছে 1993 সালে। কত সাল? 1993 প্রাতিষ্ঠানিকভাবে। কিন্তু ডিএক্সএন এর যিনি প্রতিষ্ঠাতা, ডিএক্সএন এর যিনি ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিওজিন, 1993 সালে 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 19
ধাতুক ডক্টর লিমসিওজিন, ওনার পরিচয় দুইটা, একটা হলো ধাতুক, একটা হচ্ছে ডক্টর। ডক্টর তো আমরা বুঝি নর্মালি, ধাতুক হইলো যারা মালয়েশিয়াতে থাকেন তারা বুঝবেন ধাতুক কাদেরকে বলা হয়। মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে যারা মালয়েশিয়াতে অনেক বড় বড় ব্যক্তি, বিশেষ করে শিল্পপতি, যারা শিল্পপতি, অনেক ধনী, অনেক টাকা পয়সার মালিক, তাদেরকে মালয়েশিয়ার সরকার কর্তৃক এই উপাধিটা দেওয়া হয় ধাতুক। অঢেল সম্পত্তি তাদের, এটা মালয়েশিয়ার গভর্নমেন্ট কর্তৃক এই উপাধিটা দেয়। তো আমাদের ডিএক্সএন যিনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার, ওনাকে মালয়েশিয়ার সরকার কর্তৃক এই উপাধিটা দেওয়া হয়েছে ধাতুক ডক্টর লিমসিওজিন। আপনি গুগল করবেন, এখন না, মিটিং শেষে এগুলি লিখে রাখেন, এখন গুগল করতে গেলে আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে। তো গুগলে যদি সার্চ করেন ধাতুক ডক্টর লিমসিওজিন লিখে, ওনার সম্পর্কে হিউজ ইনফরমেশন আপনি পাবেন। তাহলে প্রশ্ন করতে পারেন, স্যার উনি তো ডাক্তার ছিল, ধাতুক ডক্টর লিমসিওজিন, তাহলে অ্যাজ এ ডাক্তার, ডাক্তারের কাজ হলো রোগী দেখবে, চেম্বার খুলে বসবে, প্রেসক্রাইব করবে রোগীকে, তাহলে ডাক্তার কেন ব্যবসা করতে আসলো? ওয়াই? ডাক্তার কেন বিজনেস করতে আসলো? আসেন, এইখানে কিছু পার্থক্য আছে। সেটা হইলো, ভাই বুঝতে হবে, কোম্পানি প্রোফাইল যদি না জানেন, এই আলোচনা কিন্তু প্রতিদিন করব না, 1 মাসের আগে আপনি আলোচনা পাবেন না। খুব ভালোভাবে প্রত্যেকটা ইনফরমেশন ব্রেইনে আপনি ক্যাচ করেন প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। ডাক্তার কেন ব্যবসা করতে আসলো? বিকজ অফ পৃথিবীর সমস্ত ডাক্তার চিন্তা করে যে আমার চেম্বারে যত রোগী আসবে, পৃথিবীর সমস্ত ডাক্তার কি চিন্তা করে যে আমার চেম্বারে যত রোগী আসবে আমার তত ইনকাম বাড়বে। আর আমাদের ডাক্তার, ডিএক্সএন এর ডাক্তার, ধাতুক ডাক্তার লিমসিওজিন, উনি চিন্তা করেছে যে নো, সারা জীবন আমার কাছে মানুষ আসবে, ঔষধ দিব, খাবে, সুস্থ হবে, কয়েকদিন পরে আবার অসুস্থ হবে। ভাই ডায়াবেটিক্স এর পেশেন্ট কোন সময় পার্মানেন্টলি সুস্থ হয়েছে ওষুধ খেয়ে দেখছেন? বা ছোটবেলায় একদিন আপনার জ্বর আসছিল, আপনি জ্বরের ওষুধ খাইছেন আর জীবনও জ্বর আসে না, এরকম হয়? মানুষ অসুস্থ হইতেই থাকে, এবং 40 বছর পার হয়ে গেলে মানুষের এক একটা অসুস্থতা লেগেই থাকে। তাহলে আমাদের ডাক্তার লিম চিন্তা করেছে যে আমি এমন এক পদ্ধতি আনতে চাই যে মানুষের লাইফ স্টাইলকে চেঞ্জ করব, মানুষ হেলদি প্রোডাক্ট খাবে, ভেতর থেকে মানুষ সুস্থ থাকবে, অসুস্থতার প্রবণতা কমে যাবে ন্যাচারালি। আমরা জানি আদম আলাহিসাল্লামের মানে হায়াত কতদিন ছিল? 1000 বছর। এবং প্রাচীন যুগের মানুষ, প্রাচীন সময়ের আপনি স্টাডি করেন, প্রাচীন যুগ নিয়ে আপনি স্টাডি করেন, দেখেন ওই সময় মানুষের গড় আয়ু ছিল কত আর আমাদের গড় আয়ু কত। কারণ কি? কারণ তখন মানুষ 100%, ইভেন যখন আগুনেরও আবিষ্কার হয় নাই, মানে আগুন আবিষ্কার হওয়ার আগের যুগ নিয়ে আপনি স্টাডি করেন, মানুষের এত হায়াত ছিল কেন? টোটালি তারা ন্যাচারাল ফুডের উপরে ডিপেন্ড ছিল, ফলমূল খাইতো। যখন আগুন আবিষ্কার হয় নাই, প্রসেসিং ফুড বলতে তাদের কিছু ছিল না। এই যে আমাদের লাইফ স্টাইলের পরিবর্তনের কারণে আমাদের অনেক ডিজিজে আমরা আক্রান্ত। তো ডাক্তার লিম এটা নিয়ে রিসার্চ করেছে যে কি করলে মানুষ সুস্থ থাকবে। 1983 সাল, কত সাল? 1983। এই 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত 10 বছর উনি স্টাডি করেছে, 10 বছর উনি রিসার্চ করেছে, গবেষণা করেছে। কি নিয়ে গবেষণা করেছে? হিউম্যান বডি, মানব দেহ নিয়ে। যে ভাই চেম্বার একটা খুলে রোগী দেখা শুরু করলে তো করলামই, বাট আমি আমি সামগ্রিক ভাবে আমি মানুষকে সাপোর্ট দিতে চাই, হেলথ সাপোর্ট। 10 বছর স্টাডি করেছে যে মানুষ কেন অসুস্থ হয় এটা আগে জানতে হবে। রিজনটা কি? রিজন হইলো যে আমাদের শরীরে টক্সিন নামক একটা পদার্থ, এটা একটা বিষাক্ত পদার্থ, টক্সিন, অন কাইন্ড অফ ভাইরাস। এটা আমাদের শরীরে প্রবেশ করে। এটা দুই ভাবে প্রবেশ করে। ইন্টারনাল টক্সিন, যারা মেডিকেল সায়েন্সে স্টাডি করেন বা মেডিকেল সায়েন্স সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে আপনারা বুঝবেন। একটা হলো ইন্টারনাল টক্সিন আর একটা এক্সটার্নাল টক্সিন। ইন্টারনাল টক্সিন যেটা শরীরের ভেতরে তৈরি হয়, নতুন নতুন কোষ যখন তৈরি হয়, এই কোষ সেল, আমাদের বডির সেলের মধ্যে টক্সিনটা ক্রিয়েট হয়, এটা ন্যাচারালি হয়। আর এক্সটার্নাল যেটা, সেটা হয় আমাদের যে খাদ্যাভ্যাস, ফুড। আপনি কি শাকসবজি খাবেন? ওই শাকসবজির মধ্যে ফরমালিন। আপনি ফলমূল খাবেন, এই ফ্রুটস এর মধ্যে ফরমালিন দিয়ে রাখছে। আপনি কি খাবেন? আপনি গরুর মাংস খাবেন, গরুকে এখন ইনজেকশন দিয়ে মোটা তাজা করা হয়। ব্রয়লার মুরগি খাবেন, অবস্থা খারাপ। তাহলে ন্যাচারাল ফুড আমরা পাচ্ছি না। এরপরেই যে আমাদের চারপাশের যেই বিভিন্ন আপনার কি বলে কার্বন ডাই অক্সাইড থেকে যেগুলি আসে, দেখবেন গাড়ির ধোঁয়া বেরোইতেছে, মিল কলকারখানা থেকে যেই ধোঁয়াগুলি বেরোচ্ছে, এইভাবে করে
আমাদের নিঃশ্বাসের সাথে, শ্বাস প্রশ্বাসের সাথে এক্সটার্নাল টক্সিন শরীরে যাচ্ছে। এতে মানুষ কি হচ্ছে, আধুনিক লাইফস্টাইলে এসে, আধুনিক সমাজ ব্যবস্থায় এসে মানুষ অনেক বেশি ডিজিজে আক্রান্ত হচ্ছে, যেটা আজ থেকে 100 বছর আগে এত রোগ ব্যাধি মানুষের ছিল না। তো ধাতুক ডক্টর লিম সিওজেন চিন্তা করলেন যে আমাদের যেমন পোশাক আশাক ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, এক সপ্তাহ একটা পোশাক পরার পরে নোংরা হয়ে যায়, সেটাকে ক্লিন করতে হয়। আমাদের বডির উপরে প্রতিদিন সাবান মেখে গোসল করি, বা একদিন 2 দিন পরেই সাবান মেখে গোসল করি। কেন করি? বিকজ আমাদের বডির উপরে বিভিন্ন ধরনের ময়লা লাগে, ধুলাবালি লাগে। চুলে শ্যাম্পু করি কেন? চুলের ভেতরে, মাথার ভেতরে ময়লা লাগে। তাহলে আমার বডি আমার যে বডিটা, এই বডির মধ্যে ইন্টারনালিও তো অনেক এরকম ময়লা আছে। আমি আমি এক্সাম্পল দিই। আপনি 1 প্লেট মাংস দিয়ে ভাত খাইছেন, গরুর মাংস দিয়ে 1 প্লেট খাবার খাইছেন গরুর মাংস দিয়ে। খাবার খেয়ে ওঠার পরে, বিশেষ করে বিয়ে শাদীর অনুষ্ঠানে যখন গরুর মাংস দিয়ে খাবার খেয়ে উঠেন, ওঠার সাথে সাথে আপনি দেখবেন ওই যে সাবান দিয়ে আপনি হাত ধুচ্ছেন, বা হ্যান্ড ওয়াশ দিয়ে আপনি হাত ধুইলেন। কোশ্চেন আপনার কাছে, যে আপনি যে 1 প্লেট খাবার খাইলেন মাংস দিয়ে এবং হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেললেন, এই হাতের সাথে কি বেশি অংশ ছিল, নাকি আপনি যে ওই যে 1 প্লেট খাবার খেয়ে উঠলেন, ওই 1 প্লেটে আপনার তৈলাক্ত অংশটা বেশি ছিল? তাহলে হাত ধুইলেন হ্যান্ড ওয়াশ দিয়ে, এখন পেট ধুবেন কি দিয়ে? ভেতরে যেটা দিলেন, এবং সেখান থেকে আপনার প্রত্যেকটা অর্গানে অর্গানে যাচ্ছে এই তৈলাক্ত অংশটা। আপনি এটা ক্লিন করবেন কি দিয়ে? ডিএক্সএন এর প্রোডাক্ট ঔষধ না, বাট ডাক্তার লিম এই জায়গাটায় রিসার্চ করেছে যে আমি মানুষের বডিকে ক্লিন করতে চাই, মানুষের বডিকে ক্লিন করতে চাই। দেন উনি নিয়ে আসলো কি গবেষণা করে? মাশরুম। মাশরুম সম্পর্কে আমরা জানি নিশ্চয়ই। আমাদের ঘরের আনাচে কানাচে যে ব্যাঙের ছাতা হয় দেখতে সাদা, এটাকে বলে মাশরুম। বিশ্বে 38,000 প্রজাতির মাশরুম আছে। কত হাজার? 38,000। এই 38,000 প্রজাতির মাশরুমের মধ্যে 36,000 প্রজাতির মাশরুমই হলো বিষাক্ত। যেমন ওই যে ঘরের আনাচে কানাচে হয় সাদা, আবার গাছের সাথে হয়, আম গাছের সাথে দেখবেন যে হয় আঠার মতো লেগে থাকে, এগুলি বিষাক্ত। কিন্তু 2,000 প্রজাতির মাশরুম আছে যেগুলি খাবার উপযোগী, খাওয়া যায়, সবজি মাশরুম। রেস্টুরেন্টে ইদানিং মাশরুম স্যুপের মধ্যে দেখবেন যে মাশরুম দেয়, বটল মাশরুম, আরো বিভিন্ন ধরনের মাশরুম আছে। এই 2,000 প্রজাতির মাশরুমের মধ্যে আবার 200 মাশরুম আছে ঔষধি গুণ সম্পন্ন। এর মধ্যে কিছু আছে গ্যানোডার্মা মাশরুম, কিছু আছে কি গ্যানোডার্মা মাশরুম, দেখবেন গুগলে সার্চ করলে পাবেন, চ্যাট জিপিটিতে সার্চ করলে পাবেন। হ্যাঁ, এর মধ্যে আছে আপনার ব্রেইন গ্যানো, হার্ট গ্যানো, লিভার গ্যানো, পিকক গ্যানো, কিমসেন গ্যানো, রুই গ্যানো। এই যে 6টা মাশরুম, ব্রেইন গ্যানো, হার্ট গ্যানো, লিভার গ্যানো, পিকক গ্যানো, কিমসেন গ্যানো, রুই গ্যানো, এগুলিকে বলে গ্যানোডার্মা মাশরুম। এটা দেখতে লাল টকটকা লাল। এই গ্যানোডার্মা মাশরুম এটা কিন্তু বিশ্ববাজারে অনেক এক্সপেন্সিভ। যার 1 কেজি পাউডারের মূল্য, মানে এই মাশরুম আর ওই বাজারে সবজি মাশরুম কিনে খাই আমরা, ওটা কিন্তু এক না। এটা গুলিয়ে ফেলবেন না। এটা রেড মাশরুম, গ্যানোডার্মা মাশরুম। এর 1 কেজি পাউডারের মূল্য 1 থেকে 1.5 লক্ষ টাকা কেজি, শুকনা পাউডার। এই গ্যানোডার্মা মাশরুম, এই যে 6টা মাশরুম, আবার বলছি, ব্রেইন গ্যানো, হার্ট গ্যানো, লিভার গ্যানো, পিকক গ্যানো, কিমসেন গ্যানো, রুই গ্যানো, এই 6টা মাশরুমকে টিস্যু কালচার করে দাতুক ডক্টর লিম সিওজেন কি করেছে? টিস্যু কালচারের মাধ্যমে 6টার গুণাগুণ একটার মধ্যে নিয়ে আসছে, এবং এটা হলো গ্যানোডার্মা লুসিডিয়াম। একটা মাশরুমে রূপান্তর করে এইটা কি করেছে? চাষাবাদ করেছে। এই মাশরুমটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত, এটাকে বলে বডি স্ক্যানার। কোন মানুষ যদি এটা খায়, ওই যে রোগ ব্যাধি হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে গেলাম, টাকা দিয়ে আসলাম, ওষুধ খেলাম, মনে হইলো সুস্থ হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। মানুষের বডিতে এইটা সব সময়ের জন্য, ভাত খাওয়ার মতোই মাশরুমটা নিয়মিত যারা খাবে তাদের এই বডির থেকে টক্সিন টোটালি বের করে দেবে এই মাশরুম। এইটা নিয়ে ওনার গবেষণা 10 বছর। তো 10 বছর গবেষণা করার পরে 1993 সালে হইলো উনি কোম্পানি এস্টাবলিশ করে, উনি কোম্পানি প্রতিষ্ঠিত করে, ডিএক্সএন। প্রাতিষ্ঠানিকভাবে উনি যাত্রা শুরু করে 1993-তে, এবং এই 1993 সালে উনি সিদ্ধান্ত নেয় মাশরুম চাষাবাদ করবে, মানুষের কাছে মাশরুমটা পৌঁছায় দেবে। এখন তো ডিএক্সএন এর 600-650 প্লাস প্রোডাক্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড। তো শুরুটা ছিল কোথায়? মাশরুম থেকে। কত সাল? 1993। শুনেন, আমি কিন্তু কোম্পানির প্রোফাইলের দিকে যাচ্ছি এখন।
খুব মনোযোগ সহকারে শুনতে হবে, নোট করতে হবে এই তথ্যগুলি। আপনার বিজনেস পার্টনার, আপনি অথবা আপনি যাকে নেক্সটে ইনভাইট করবেন, সে আপনার কাছে এটা জানতে চাইবে, তখন এটা আপনাকে তথ্য দিতে হবে। আপনার কাছে তথ্য না থাকলে আপনি মানুষকে কি বলবেন? আপনি একজনকে বলেছেন যে ডিএক্সএন আসো বিজনেস করো, আর চলে আসবে? নো, এত সহজ না। তাহলে তথ্য, আপনার মধ্যে তথ্য থাকা লাগবে, আপনার ব্রেনে ইনফরমেশন থাকা লাগবে। সো আসেন, তাহলে 1993 সালে তখন ধাতুক ডক্টর লিম সিওজেন কি করলো? মালয়েশিয়ার কেড্ডাতে, এখানে মালয়েশিয়া থেকে আছেন কারা কারা? অনেকে আছেন মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ার কেড্ডাতে উনি 60 একর জায়গা নিয়ে ফার্ম এবং ফ্যাক্টরি করে। ফার্ম এবং ফ্যাক্টরি ডিএক্সএন এর মানে বুঝতে হবে, ফ্যাক্টরি এক জিনিস, ফার্ম এক জিনিস। ফ্যাক্টরি হইলো সেখানে শুধু ম্যানুফ্যাকচারিং করে, আর ফার্ম হইলো যে কাঁচামাল উৎপাদন হয়, কাঁচামাল চাষ হয়, আবার আবার প্রোডাক্টও ম্যানুফ্যাকচারিং হয়। মানে হইলো যে আপনার রাইস মিল আছে একটা, কিন্তু আপনি কৃষকের কাছ থেকে ধান কিনে এনে রাইস মিলে কি করতেছেন? আপনি ওটা চাউলে পরিণত করতেছেন। তাহলে আপনার হলো ফ্যাক্টরি আছে, ফার্ম নাই। আর আরেকজনের 20 বিঘা, 30 বিঘা, 50 বিঘা জায়গা আছে, আবার রাইস মিলও আছে। তাহলে নিজের জায়গায় নিজে চাষাবাদ করে, ধান চাষাবাদ করে এনে নিজের নিজের রাইস মিল থেকে উনি কি করতেছে? চাউলে পরিণত করতেছে। এটা হলো ফার্ম এবং ফ্যাক্টরি। তো ডিএক্সএন এর কিন্তু শুধু ফ্যাক্টরি না, ফার্ম এবং ফ্যাক্টরি। অর্থাৎ কাঁচামাল চাষ করে, চাষকৃত কাঁচামাল থেকে আবার ফ্যাক্টরিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। তো ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা 1993 সালে কি করেছে? মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গা নিয়ে ফার্ম এবং ফ্যাক্টরি করেছে। 60 একর মানে হইল 6000 শতাংশ জায়গা। আপনি কি বুঝতে পারতেছেন আপনি কোন কোম্পানিতে আসছেন? অনলাইনে জাস্ট একটা, অনেকেই মনে করে, সরি টু সে, অনেকেই মনে করে কি যে অনলাইনে একটা আইডি করে দিছে আমার ফুফাতো ভাই, এইটাই মনে হয় ডিএক্সএন, আমি 10টা লোকের আইডি করে দেবো, এইটাই ডিএক্সএন। ডিএক্সএন কত বড় কোম্পানি, কত বিশাল বড় কোম্পানি, আপনার আপনার আমার কল্পনার বাইরে। মালয়েশিয়ার কেড্ডাতে 6000 শতাংশ জায়গা নিয়ে কি করেছে? ফার্ম এবং ফ্যাক্টরি করেছে। 1993-তে যাত্রা শুরু এখান থেকে। যারা মালয়েশিয়াতে আছেন, কেড্ডা নামক অঞ্চলে আপনারা সার্চ করবেন। আমার মিটিং শেষে ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে আপনি লিখবেন ডিএক্সএন মালয়েশিয়ান ফ্যাক্টরি, আপনাকে ভিডিও দিয়ে দেবে। আপনি ইউটিউব, ফেসবুকে সার্চ করবেন, আপনি ভিডিও পেয়ে যাবেন, ভিডিও আকার আপনার কাছে চলে আসবে। এখানে লুকোচুরি কিছু নাই, প্রত্যেকটা ইনফরমেশন আপনি মিলাবেন, প্রত্যেকটা তথ্য আমি বললাম আর আপনি মেনে নেবেন। আমি আপনার রক্তের সম্পর্কের কেউ না, আমি ভুলও বলতে পারি। আপনি নোট করেন, প্রত্যেকটা ইনফরমেশন আপনি মিলাবেন। এরপর আসেন মালয়েশিয়ার বাহিরে, যুগের প্রয়োজনে যখন ধীরে 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 ডিএক্সএন এর মার্কেট বড় হইতে থাকলো, তখন মালয়েশিয়ার বাহিরে কোম্পানি আরো 10-15টা কান্ট্রিতে ফ্যাক্টরি করেছে। যেমন মালয়েশিয়ার বাইরে চায়নাতে ফ্যাক্টরি করেছে, বিশাল বড় ফ্যাক্টরি চায়নাতে। আপনি লেখেন ডিএক্সএন চায়না ফ্যাক্টরি, লেখেন ডিএক্সএন চায়না ফ্যাক্টরি, লেখেন, চলে আসবে, ভিডিও আকারে চলে আসবে। ইন্দোনেশিয়া, মেক্সিকো, ল্যাতিন আমেরিকান কান্ট্রি, হ্যাঁ ল্যাতিন আমেরিকান অঞ্চলের প্রথম ফ্যাক্টরি হয় মেক্সিকোতে। সাউথ কোরিয়া, কোরিয়াতে। তারপরে দুবাই, যারা দুবাইতে থাকেন, দুবাই শারজাতে আমাদের ফ্যাক্টরি, কি বিশাল বড় ফ্যাক্টরি করছে দুবাইতে, কল্পনার বাইরে। পৃথিবীর সবচাইতে বেশি লিভিং কস্ট কান্ট্রি হলো দুবাই। আমরা ইউরোপ আমেরিকাকে অনেক বড় কিছু মনে করি, ঠিক আছে, কিন্তু দুবাই হলো লিভিং কস্ট কান্ট্রি। মানে দুবাই হলো পৃথিবীর সবচাইতে বেশি লিভিং কস্ট কান্ট্রি দুবাই। সেই দুবাইয়ের মতো জায়গায় বিশাল বড় ফ্যাক্টরি করছে। আপনি ইউটিউবে সার্চ করবেন বা লোকেশন, গুগল লোকেশনে সার্চ করেন, আপনাকে লোকেশন দিয়ে দিবে। ইউটিউবে সার্চ করলে ভিডিও আকার আপনার কাছে চলে আসবে দুবাই ফ্যাক্টরি। দুবাইয়ের মতো জায়গায় ডিএক্সএন কোম্পানি ফ্যাক্টরি করেছে। ইন্ডিয়া, ইন্ডিয়ার তেলেঙ্গানাতে, সিদ্দিপেট, তেলেঙ্গানাতে 150 একর জায়গা নিয়ে ফ্যাক্টরি করেছে। 150 একর, 150 একর মানে বুঝেন ভাই, 15,000 শতাংশ জায়গা, 15,000, 5% জায়গার উপরে মানুষ বাড়ি করতেছে। সেখানে 15,000 শতাংশ জায়গার উপরে ফার্ম এবং ফ্যাক্টরি, ফার্ম এন্ড ফ্যাক্টরি। ইন্ডিয়াতে কিন্তু ননি ফলের চাষ হয়, ননি ফলের চাষ হয়, সেখান থেকে আবার কি করে? মরেঞ্জি জুস বানায়। তাহলে 150 একর, 15,000 শতাংশ জায়গা নিয়ে ফ্যাক্টরি করছে। ইউটিউবে ঢুকেন, ডিএক্সএন ইন্ডিয়া ফ্যাক্টরি লেখেন, দেখেন আপনি কত বড় কোম্পানিতে জয়েন করেছেন, কত বিগেস্ট কোম্পানিতে আপনি আসছেন। একজন এসে বললো, আরে কিসের ডিএনএক্স, ডিএক্সএনও বলে না, কি বলে, কিসের ডিএনএক্স, এই ধরনের কোম্পানি কত আসলো কত গেল। নো, আপনাকে আপনার কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানতে হবে ভাই।
আপনি কেমন কোম্পানিতে আসছেন, কোন কোম্পানিতে কাজ করতেছেন জানতে হবে। এবং আমি যে বললাম আমার কথা মুখস্থ বিশ্বাস করবেন না। প্রত্যেকটা তথ্য আপনি, আপনার হাতে মোবাইল ফোন আছে, দ্যাটস মিন আপনি হোল ওয়ার্ল্ডের সাথে আপনি কানেক্টেড। প্রত্যেকটা ইনফরমেশন আপনি মিলাবেন যে আসলে আমি সঠিক বললাম না ভুল বললাম। এরপরে নেপালে ফ্যাক্টরি করেছে। নেপাল, দেখেন নেপালে 2018 সালে সকল ডাইরেক্ট সেলিং কোম্পানি বন্ধ করে দেয় নেপাল গভর্নমেন্ট। আমরা যে সিস্টেমে বিজনেস করি 2018-তে কি করে, সকল ধরনের এই কোম্পানিকে বন্ধ করে দেয়। কেন বন্ধ করে? এই ভালোর মধ্যে খারাপ আছে, অনেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে প্রোডাক্টের নামে। তখন নেপাল গভর্নমেন্ট সিস্টেম করে দেয় যে আমার দেশে যদি কেউ বিজনেস করতে চায় ডিরেক্ট সেলিং, তাহলে এখানে ইনভেস্ট করতে হবে, ফ্যাক্টরি করতে হবে, এই দেশে ফ্যাক্টরি করে এখান থেকে উৎপাদন করে এখানে সেল করতে হবে, তাইলে আমি দেবো ব্যবসা করতে। এখন পর্যন্ত কোনো কোম্পানি সাহস করে নাই, বাট আপনার কোম্পানি, ইয়োর কোম্পানি ডিএক্সএন নেপালে ফ্যাক্টরি করে ফেলছে। নেপালে ফ্যাক্টরি করে ফেলছে, আপনি ইউটিউবে সার্চ করেন ডিএক্সএন নেপালে ফ্যাক্টরি। সেই নেপাল ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বেরোচ্ছে, নেপালে বিজনেস চলতেছে। অন্য কোনো কোম্পানি এখনো পর্যন্ত এটা করতে পারে নাই যেটা ডিএক্সএন করেছে। নেপালের গভর্নমেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফ্যাক্টরি তৈরি করেছে নেপালে। তাহলে ফ্যাক্টরি নিয়ে কথা বলতে গেলে আজকের মিটিং শেষ হয়ে যাবে যে কোথায় কোথায় আমাদের ফ্যাক্টরি আছে। আসেন, পেরুতে ফ্যাক্টরি করেছে, পেরু, ল্যাতিন আমেরিকান কান্ট্রি, পেরুতে ডিএক্সএন এর ফ্যাক্টরি করেছে। এন্ড ফাইনালি আপনার দেশ, আমার দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ডিএক্সএন ফ্যাক্টরি করেছে। আমি নিজে ফ্যাক্টরিতে ভিজিট করে আসছি। গাজীপুর, মাওনা নাম শুনেছেন আপনারা, গাজীপুর শ্রীপুর উপজেলা বলে, গাজীপুর শ্রীপুর উপজেলা, তেলিহাটি ইউনিয়ন। যারা ওই অঞ্চলের আছেন আপনারা চিনবেন। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা, ইউনিয়নের নাম তেলিহাটি, ট্যাংরা বাজার, বাজারের নাম ট্যাংরা বাজার। এই বাজারের সাথে বাজার ক্রস করে 100 মিটার আগে বাম পাশে ফ্যাক্টরি। পর্যন্ত বাংলাদেশে যত কোম্পানি আসছে, বাংলাদেশে যত ফরেন ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, মানে বিদেশি ডাইরেক্ট সেলিং কোম্পানি আসছে বাংলাদেশে, অনেকে করোনা ভাইরাসের পরে ব্যবসায় লস খেয়ে চলে গেছে। এখন পর্যন্ত অনলি ডিএক্সএন অ্যাজ এ ফরেন কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করেছে। অন্য কোন কোম্পানি, সেকেন্ড কোন ফরেন কোম্পানি বাংলাদেশে এখনো ফ্যাক্টরি করতে পারে নাই। মানে বিদেশি কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি এখনো পর্যন্ত কি করতে পারে নাই, বাংলাদেশে ফ্যাক্টরি করতে পারে নাই, যেটা ডিএক্সএন করে দেখাইছে। এবং এই ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি, প্রতিনিয়ত আমরা এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পাচ্ছি। তাহলে ডিএক্সএন কি এখন শুধু মালয়েশিয়ান কোম্পানি? অনেকেই বলে যে বিদেশি কোম্পানিতে কাজ করা যাবে না, কেন? লাভের টাকা মালয়েশিয়ায় চলে যায়। আরে ভাই, এখন তো আপনার বাংলাদেশে ফ্যাক্টরি করে দিছে, দ্যাটস মিন এইখান থেকে আমরা ব্যবসা করলে বাংলাদেশ গভর্নমেন্টের ট্যাক্স যাচ্ছে, ভ্যাট যাচ্ছে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারতেছি। বাংলাদেশে ডিএক্সএন ফ্যাক্টরি করেছে, বিশাল বড় কোম্পানি। এরপরে আরো কিছু কান্ট্রিতে কোম্পানি ফ্যাক্টরি কাজ প্রসেসিং এ আছে, যেমন সৌদি আরবে ফ্যাক্টরি করবে, মরক্কোতে ফ্যাক্টরি করবে, মরক্কো, তারপরে ফিলিপাইন। এরপরে আপনারা জানেন যে ব্রাজিলে ডিএক্সএন এর ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাক্টরি হতে যাচ্ছে ব্রাজিল। 400 একর জায়গা কিনেছে অলরেডি, 400 একর। এবং আপনারা জানেন গত অক্টোবরে ব্রাজিলের গভর্নমেন্ট, ব্রাজিলের প্রাইম মিনিস্টারের সাথে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ভুলে গেছি আমি, এই মানে ছবিগুলি এখনো আছে মালয়েশিয়ার ন্যাশনাল পত্রিকাগুলিতে, এখনো পর্যন্ত এগুলি আপনারা পাবেন। দাতুক ডক্টর লিম সিওজেনের সাথে মালয়েশিয়ার ব্রাজিলের প্রেসিডেন্টের কিন্তু একটা চুক্তিও হয়েছে। ব্রাজিলে ডিএক্সএন 400 একর জায়গা নিছে কফি ফ্যাক্টরি করার জন্য, কফি ফার্ম এবং ফ্যাক্টরি। 400 একর মানে হলো 40,000 শতাংশ জায়গা। কত? 40,000। বলবেন যে স্যার এত বড় জায়গা লাগে ফ্যাক্টরি করতে? না, ফ্যাক্টরি করতে আসলে এত বড় জায়গা লাগে না, কিন্তু ডিএক্সএন কি ওয়ান ড্রাগন কোম্পানি, তার মানে ফার্ম এবং ফ্যাক্টরি দুইটাই করবে। তার মানে এত বড় জায়গা নিয়েছে, এখানে কফি চাষ করবে, ওই চাষকৃত কফি থেকে আবার ম্যানুফ্যাকচার করে প্রসেসিং করে এটা খাবার উপযোগী করবে। তাহলে ফার্ম এবং ফ্যাক্টরি 400 একর জায়গা নিছে কোথায়? ব্রাজিলে। তাহলে ডিএক্সএন এর ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাক্টরি হতে যাচ্ছে ব্রাজিলে। পাশাপাশি ওয়ার্ল্ডের যত বড় বড় কফি কোম্পানি আছে, কফি প্রডিউসিং কোম্পানি আছে, উইদিন শর্ট টাইমের মধ্যে ডিএক্সএন হতে যাচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট কফি প্রডিউসিং কোম্পানি, জাস্ট সময়ের ব্যবধানে। বলিভিয়া, বলিভিয়াতে কি করেছে? 17 একর জায়গা নিয়েছে ডিএক্সএন, 17 একর বলিভিয়াতে ফ্যাক্টরি করার জন্য। বেশ কিছু কান্ট্রিতে ফ্যাক্টরি কাজ চলমান,
এই যে ইনফরমেশন গুলি দিলাম, আমি বিশ্বাস করি আপনারা নোট করেছেন। এগুলি আপনারা সার্চ করবেন, ঘাটাঘাটি করবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেন। কে কার মাধ্যমে ডিএক্সএন আসছেন ভাই ভুলে যান। আপনার স্বচক্ষে আপনার যে একটা মস্তিষ্ক আছে, বিবেক আছে, আমরা কি, আমরা সৃষ্টির সেরা জীব। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির সেরা কেন বলেন? বিকজ আমাদেরকে ভাবনার ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা, আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছে, ভালো এবং মন্দের পার্থক্য করার ক্ষমতা দিয়েছে। এই জন্য আমরা কি, আমরা শ্রেষ্ঠ। তাহলে একজন এসে বলছে যে ডিএক্সএন অনেক ভালো কোম্পানি, কাজ করো, চোখ বন্ধ করে শুরু করার দরকার নাই। আবার একজন এসে বলছে ডিএক্সএন এর মতো অনেক কোম্পানি দেখছি আসছে গেছে, এটাতে কাজ করে কিছুই করতে পারবে না, তার কথা শুনে বাদ দেওয়ারও কিছু নাই। আপনার নিজস্ব স্টাডি থেকে, নিজস্ব রিসার্চ থেকে যদি আপনার কাছে মনে হয় যে না ডিএক্সএন ইটস আ ভেরি স্ট্রং কোম্পানি, এস্টাবলিশড কোম্পানি, ভিশনারি কোম্পানি, এন্ড দেন ইউ উইল বি স্টার্ট। এতক্ষণ বলছি ফ্যাক্টরির কথা। দেখেন ডিএক্সএন কি করেছে, 180+ কান্ট্রিতে তাদের অ্যাক্টিভিটিস, অফিস করেছে, ব্রাঞ্চ করেছে, কোথাও কোথাও কোম্পানির কর্পোরেট ব্রাঞ্চ, কোথাও কোথাও স্টক পয়েন্ট করেছে 180+ কান্ট্রিতে। আবার যে সমস্ত জায়গায় অফিস নাই, ব্রাঞ্চ নাই, তারাও বিজনেস করতে পারবে পাশের দেশের অধীনে, অন্য কোনো কান্ট্রি এখানে অ্যাড করে দিয়েছে। যেমন আমাদের ফ্রান্সে, উদাহরণস্বরূপ ফ্রান্সে সরাসরি কোম্পানির কোনো অপারেশন নাই, কিন্তু ফ্রান্স থেকে যদি কেউ বিজনেস করতে চায় তাহলে সে স্পেনের অধীনে থাকবে, স্পেন থেকে প্রোডাক্ট ডেলিভারি দেবে। ইউরোপের কান্ট্রিগুলোতে তো এক দেশ আর এক দেশের ব্যবস্থা খুব সুন্দর। সে ইউরোপ থেকে স্পেন থেকে প্রোডাক্ট নিবে, স্পেন থেকে বোনাস তুলবে, সমস্যা নেই, সে বিজনেস করতে পারবে। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি আমাদের সাথে বিজনেস করতে পারবে। 180+ কান্ট্রিতে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। এখানে অনেক ব্যক্তি আছেন যারা সৌদি আরব থেকে আছেন। সৌদি আরবে কি করেছে কোম্পানি? জেদ্দা, রিয়াদ, দাম্মাম, তায়েফ, জিজান, জুবাইল, খামিস মুশাইদ, মক্কা, মদিনা, বিভিন্ন জায়গায় অফিস করেছে। আপনি কোথায় চান? সৌদি আরবের মতো জায়গায় ডিএক্সএন 20-22 বছর বিজনেস করতেছে। সৌদি আরব, মিডল ইস্টের মতো জায়গায়, কাতার, কুয়েত, দুবাই, ওমান, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, এই যে বিভিন্ন কান্ট্রিতে। মিডল ইস্ট হইলো এমন একটা মানে জায়গা যেখানে কনজিউমার রাইট কে খুব শক্তভাবে দেখা হয়। মানে ওইখানে কেউ প্রতারণা এত সহজে করবে এটা এটা গভর্নমেন্ট দেখতে পারে না। সে মিডল ইস্টের মতো জায়গায় ডিএক্সএন 20-22 বছর বিজনেস করতেছে। রিয়াদে যারা থাকেন, আমাদের রিয়াদ বাথা 3 নম্বর ফিলিপাইনি মার্কেটে আমাদের অফিস, অলায়াতে আছে আকারিয়া বিল্ডিং এ আমাদের অফিস আছে, বুরাইদ আল কাসিমে অফিস আছে, দাম্মাম খোবারে অফিস, জুবাইলে অফিস, জেদ্দার বালাদে অফিস। আরব আমিরাতে যান, আরব আমিরাতে তো ফ্যাক্টরি করেছে শারজাতে এবং অফিস আছে। দুবাইতে আমাদের কারামাতে অফিস, আবুধাবি, মুসাফফা, আলাইন, শারজা, আজমান, কোথায় চান? ওমানের মাসকাটে, হ্যাঁ, মোবেলাতে অফিস আছে, ইব্রা, ইব্রি, সাহাম, বিভিন্ন জায়গায় অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। এবং আপনার যে মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে ডিএক্সএন 1-2 দিন না 24 বছর পার করেছে। 24 বছর বাংলাদেশে কি করেছে? ডিএক্সএন অতিক্রম করেছে। অলরেডি আমরা 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রাম করেছি নভেম্বর মাসে। কোম্পানির মালিক দাতুক ডক্টর লিম সিওজিনকে আমরা বাংলাদেশে এনেছি, 20,000 লোক নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। ডিরেক্ট সেলিং এর ইতিহাসের রেকর্ড। 24 বছর বাংলাদেশে ডিএক্সএন বিজনেস করতেছে, একদিনের জন্য কখনো কোম্পানির অফিস বন্ধ হয় নাই। এবং গত 24 বছর আমাদের হেড অফিস কোথায়? বারিধারা। যারা ঢাকায় থাকেন, বারিধারা, নতুন বাজার, ভাটারা পুলিশ স্টেশনের নাম শুনেছেন বা আপনারা অনেকে চিনেন এখানে যারা আছেন। যারা বিশেষ করে ঢাকায় থাকেন, ভাটারা পুলিশ স্টেশন ঢাকা মহানগরের একটা থানা। এটা, এই থানার সাথে, এই পুলিশ স্টেশনের সাথের বিল্ডিং এ আমাদের অফিস, দ্বিতীয় তলায়। অর্থাৎ এরকম একটা জায়গায় গত 24 বছর কোম্পানি বিজনেস করতেছে, এখান থেকে স্টার্টিং। এখন বাংলাদেশে 100-র উপর অফিস আছে বিভিন্ন জায়গায়। আজ পর্যন্ত একটা দিনের জন্য ডিএক্সএন এর অফিস বন্ধ থাকে নাই বাংলাদেশে। অনেক কোম্পানি আসছে চলে গেছে, ব্যবসা বন্ধ করে দিছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে গেছে। ডিএক্সএন আপনি জয়েন করছেন, কয় টাকা নিছে আপনার কাছ থেকে? ফ্রি জয়েন করছেন। ভালো লাগলে প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্টের উপকারিতা পাইলে ব্যবহার করবেন, অন্যকে বলবেন, না পারলে নাই। আপনি উপকার পাইলে আরেকজনকে বলবেন, উপকার না পাইলে বলবেন না, শেষ। তার মানে কোনো আর্থিক ক্ষতি নাই, কোনো গ্রাহকের কি নাই, অভিযোগ নাই। ডিএক্সএন এর কোনো ডিস্ট্রিবিউটর এসে কখনো কোনো অভিযোগ দেয় নাই যে আমি এখানে ক্ষতিগ্রস্ত, কারণ কারো ক্ষতি হওয়ার অপশনই নাই। এইরকম একটা কোম্পানিতে আপনি জয়েন করেছেন, আপনি যুক্ত হয়েছেন।
আপনি কি বুঝেন? এখন আসেন, মোটামুটি কোম্পানির একটা প্রোফাইল আমরা জানলাম, এবং আমি যতগুলি পয়েন্ট বলেছি, যারা নোট রেখেছেন এই আমার কথা অনুযায়ী এবার গুগল করে, ইউটিউবে সার্চ করে করে, ফেসবুকে সার্চ করে করে, ফেসবুকে সার্চ করবেন, কারণ ফেসবুকে, ইউটিউবের চাইতে ফেসবুকে বেশি পাবেন, কারণ যেহেতু আমাদের সকল লিডাররা সবসময় ফেসবুকে বিভিন্ন সময় ভিডিও পোস্ট করে, ফেসবুকে সার্চ করলে আপনি অনেক ধরনের ভিডিও পাবেন। এখন আসেন যে মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি আর 5 মিনিট কথা বলবো আপনাদের সাথে। এখন বলতে পারেন যে স্যার কোম্পানি নিয়ে তো কথা বলতেছেন, কাজ কি? ওই যে আগেই বলছি যে আজকে সব প্রশ্ন করবেন না, আমি তো আগামী 4 দিন আপনাদের সাথে থাকবো, বৃহস্পতিবার পর্যন্ত। তাহলে আজকে কোম্পানি প্রোফাইল এবং মার্কেটিং স্ট্র্যাটেজি বলতেছি, কালকে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, পরশু আর একটা বিষয়। 5 দিন পরে দেখবেন আপনার কোনো প্রশ্ন থাকে কিনা। আজকে কেউ প্রশ্ন করেন না যে স্যার সবই ঠিক আছে, আমার কাজ কি? ভাই আপনার কাজ বোঝার আগে কোম্পানি বুঝেন। এই কোম্পানি না বোঝার কারণে, মানে কোম্পানি না বোঝার কারণে অনেক ব্যক্তি কাজ শুরু করছে, বড় ভাই এসে বলছে যে আরে ডিএক্সএন এটা তো ডেস্টিনির মতো। মানে চিন্তা করেন কি পরিমাণ নির্বোধ, সরি টু সে, যে মানে কোম্পানি স্টাডি না করে কাজে নেমে পড়ছে, 3 দিন পরে বড় ভাই এসে বলছে এটা তো ডেস্টিনির মতো, আর বাদ দিয়ে দিছে। আরে ভাই, আপনি কি ভালো মন্দ বোঝেন না? ওই কোম্পানি আর এই কোম্পানি এক হইলো? বাংলাদেশে অনেক কোম্পানি আসছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। ডিএক্সএন আপনার কাছ থেকে টাকা নিছে, কয় ডিএক্সএন তো চলে যাবে। আচ্ছা ডিএক্সএন গত 33 বছর গেল না, 1993 থেকে গত 33 বছর ডিএক্সএন গেল না। আপনার বয়স তো 33 হয় না, আর আপনি আসছেন না ডিএক্সএন চলে যাবো। আচ্ছা ধরলাম, তাও ধরলাম যে ডিএক্সএন চলে যাবে। এই 11টা 12টা দেশে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে ফ্যাক্টরি করছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে জায়গা কিনছে, ফ্যাক্টরি করছে, অফিস করছে, ব্রাঞ্চ করছে। ধরলাম ডিএক্সএন চলে যাবে, এই সবকিছু ফেলায় রেখে চলে যাবে। আচ্ছা আপনার ক্ষতি কি? আপনি কয় টাকা দিচ্ছেন? ধরলাম ডিএক্সএন বন্ধ করে দিছে, ডিএক্সএন কোম্পানির মালিক চিন্তা করছে আমি আর ব্যবসা করবো না, যা করছি করছি, ধাতুক হিসাবে পদবি পাইছি, আর টাকা পয়সা লাগবে না, আমি ব্যবসা বাদ দিলাম। ধরেন কোম্পানি ক্লোজ করে দিল, আমার আপনার ক্ষতি কি বলেন? কয় টাকা এখানে ইনভেস্ট করছি? তাহলে কিসের একজন এসে বললো আর আপনি সেটা শোনেন, আমাকে বলেন। তো এই জন্য কাজ কাজ পরে করেন, অবশ্যই কাজ শেখাবো, কাজ কি সবই হাতে কলমে শেখাবো, বাট কোম্পানির প্রতি বিশ্বাসটা আগে আসতে হবে ভাই। বিশ্বাস ছাড়া এখানে আপনি টিকে থাকতে পারবেন না। চোরাবালির উপরে দাঁড়ায় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবেন, কিছুক্ষণ পরে আপনিই তো মাটির নিচে। তাহলে আপনার বিশ্বাসের জায়গায় যদি নড়বড় হয়, ডিএক্সএন কে এখনো ভালোভাবে বুঝেই সারেন নাই, কোম্পানি সম্পর্কে এখনো সেই বিশ্বাসটা তৈরি হয় নাই, সকাল বিকাল সিদ্ধান্ত ওঠানামা করে, আসলেই কি কোম্পানি থাকবে কি থাকবে না। আপনি 5টা লোকরে নিয়ে আসছেন, 5টা লোকরে পিবি করাইছেন, তাহলে কয়েকদিন পরে আপনি বাদ দিয়ে দিলেন ডিএক্সএন, আপনার বড় ভাইয়ের কথা শুনে, আপনার কোনো বুদ্ধিজীবী গার্ডিয়ানের কথা শুনে আপনি ডিএক্সএন বাদ দিয়ে দিলেন। তাহলে যেই 5টা লোককে স্বপ্ন দেখায় ডিএক্সএন আনলেন, ওই 5টা লোকের কি হবে? তাহলে অন্যকে স্বপ্ন দেখায় ডিএক্সএন আনার আগে কোম্পানি নিয়ে আপনার বিশ্বাসটা স্থির হইতে হবে। এখন আসেন মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি? মার্কেটিং স্ট্র্যাটেজি কি? আমাদের সিস্টেম হলো ডাইরেক্ট সেলিং কনসেপ্ট। অল্প সময় নেব, বের হয়ে না, মানে একদম শেষ মুহূর্তে আছে আলোচনার। যদি এটুকু না বুঝেন তাহলে আবার কালকের আলোচনা বুঝবেন না, কারণ আমি আজকে যেটা কথা বলবো কালকে তো আবার এটা নিয়ে কথা বলবো না। একটু বের হয়েন না, একটু বুঝে যান। আচ্ছা দেখেন, সরি, মার্কেটিং স্ট্র্যাটেজি, আমাদের মার্কেটিং পলিসি হইলো ডাইরেক্ট সেলিং কনসেপ্ট বা ডাইরেক্ট সেলিং সিস্টেম। ডাইরেক্ট সেলিং কেন বলা হয়? ডাইরেক্ট সেলিং হলো, এই যে পৃথিবীতে অনেক ধরনের বাজার ব্যবস্থা আছে, যেমন ট্রেডিশনাল মার্কেটিং একটা পলিসি আছে। ট্রেডিশনাল মার্কেটিং পলিসিটা কি? যেটা হয়তো আপনাদের কাছে নতুন লাগতেছে শব্দটা, কিন্তু আমরা এই পলিসির সাথে সবাই জড়িত। কিভাবে জড়িত? একটা ফ্যাক্টরিতে একটা সাবান তৈরি হয়, একটা টুথপেস্ট তৈরি হয়, হওয়ার পরে আমি আপনি কি ফ্যাক্টরি থেকে সাবান কিনতে পারি? ফ্যাক্টরিতে সাবান তৈরি হয়েছে, ফ্যাক্টরি থেকে সাবানটা বের হয়ে একজন এজেন্টের বা ডিলারের কাছে যায়, বা ডিপো থাকে, এজেন্ট বা ডিপো, এই ডিপো থেকে ডিলারের কাছে যায়, ডিলার থেকে হোলসেলারের কাছে যায়, হোলসেলার থেকে রিটেইলাররা, খুচরা যারা ক্রেতা আছে, আমার আপনার বাড়ির পাশে যারা সাবান টুথপেস্ট বিক্রি করে ওদের কাছে যায়, আর আমি আপনি গিয়া সেই খুচরা যারা দোকানদার ক্রেতা থাকে তাদের কাছ থেকে কিনে নিয়ে আসি। এই যে ফ্যাক্টরি, ডিপো বা এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, এন্ড দেন ফাইনালি কাস্টমার, এই যে পলিসিটা, এটা হলো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আবার এই পলিসিতে অ্যাডভার্টাইজ হয়, কি হয়? অ্যাডভার্টাইজ হয়, অর্থাৎ টিভির পর্দায় দেখবেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় এসে বলতেছে আমার রূপের রহস্য লাক্স, শাহরুখ খান এসে পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে,
এটা হলো কি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। এই সিস্টেমে যেটা হয়, এই এই সিস্টেমে যেটা হয় সেটা হইলো যে একটা সাবান ফ্যাক্টরিতে তৈরি হয়েছে 20 টাকায়। কথা বুঝছেন? একটা সাবান ফ্যাক্টরিতে তৈরি হয়েছে 20 টাকায়। 20 টাকার সাবানটা ডিপো, ডিলার, হোলসেলার, রিটেলার হয়ে আমার কাছে আসতে আসতে হয়ে যাচ্ছে 70 টাকা, 80 টাকা। পাশাপাশি পাশাপাশি ওই যে যারা টিভিতে অ্যাড দিচ্ছে, শাহরুখ খান, ঐশ্বরিয়া, ওরা এখান থেকে একটা অংশ নেয়। ওরা হলো ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ড অ্যাম্বাসিডর। অর্থাৎ ওরা এটার প্রমোট করবে 10 বছরের চুক্তি, যে যত সাবান বিক্রি হবে সাবান প্রতি 1 টাকা করে আমার। আবার টিভি চ্যানেল, আবার টিভি চ্যানেল কি হয়, টিভি চ্যানেল যে চ্যানেলটা অ্যাডভার্টাইজ দেয়, তাহলে ওই চ্যানেলেরও কিন্তু একটা অংশ নেয়, লাভের একটা অংশ নেয়, তাই না? তাহলে এইভাবে কি হচ্ছে, ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে প্রোডাক্ট আসতে আসতে একটা অংশ মধ্যস্থভোগী যারা, এরা খেয়ে ফেলে। এইটা হলো ট্রেডিশনাল বাজার ব্যবস্থা। এখন শুধু সাবান নিয়ে আমি এক্সাম্পল দিলাম ভাই, শুধু সাবান না, আপনি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যত ধরনের প্রোডাক্ট ইউজ করতেছেন, এভরি সিঙ্গেল প্রোডাক্ট সেম সিস্টেম আপনার আমার কাছে আসতেছে। এই যে মোবাইল ফোন দিয়ে কথা বলতেছি, এই মোবাইল ফোন এখান থেকে টাকা দিছেন আপনি, বাট কত ধরনের লোক টাকা নিছে এখান থেকে? এজেন্ট, ডিলার, হোলসেলার টাকা নিছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছেন, ভ্যাট দিয়েছেন। কালকে একটা নিউজ দেখলাম যে এখন 47 বা 42% ট্যাক্স দিতে হবে একটা মোবাইল ফোনে। মানে 1 লাখ টাকার মোবাইল কিনলে প্রায় আরো 50,000 টাকা গভর্নমেন্টকে দিবেন। তার মানে এই যে দেখেন ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে কি হচ্ছে, একটা হিউজ অংশ ডিপো, ডিলার, হোলসেলার, এই যে ব্যাট ট্যাক্স দিয়ে এটা যাচ্ছে ফাইনালি কার পকেট থেকে? আমার আপনার পকেট থেকে। একটা কলমের মূল্য 1.5 টাকা তৈরি হয়, 1 টাকা 1.5 টাকায় তৈরি হয়, সেই কলম আমি কিনি 5 টাকায়। একটা ব্রাশ 5-7 টাকায় তৈরি হয়, সেটা আমি কিনতেছি 50 টাকা, 60 টাকা, 70 টাকায়। এইটা হলো ট্রেডিশনাল বাজার ব্যবস্থা, প্রচলিত বাজার ব্যবস্থা। ডিএক্সএন বলতেছে যে নো, কাস্টমার, একটা কোম্পানির কাস্টমারই হলো সব। কাস্টমার প্রোডাক্ট ব্যবহার করলে কোম্পানি থাকবে, ব্যবহার না করলে থাকবে না। তাইলে আমার ওই মধ্যস্থভোগী দরকার নাই। ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হবে, সরাসরি কাস্টমারের কাছে যাবে, ফ্যাক্টরি টু কাস্টমার। এই যে ফ্যাক্টরি টু কাস্টমার হবার কারণে কোম্পানি তৈরি হবে ফ্যাক্টরিতে, ম্যানেজমেন্টের মাধ্যমে এই প্রোডাক্টটা চলে যাবে কাস্টমারের কাছে। এই যে ডিরেক্ট যাওয়ার কারণে এই কনসেপ্টের নাম হয়েছে ডিরেক্ট সেলিং কনসেপ্ট। এবং এই যে কাস্টমারের কাছে যাচ্ছে, তাহলে প্রশ্ন করতে পারেন যে নতুন নতুন কাস্টমার কোম্পানি কিভাবে পাবে? এইখানে পদ্ধতিটা হলো কাস্টমার টু কাস্টমার। একজন কাস্টমার আসবে, সেই ব্যক্তি প্রোডাক্ট ইউজ করে তার কাছে যদি ভালো লাগে, আমার ঐশ্বরিয়ার দরকার নাই, আমার ওই শাহরুখ খানের দরকার নাই, ওই কাস্টমারই আরেক কাস্টমারের কাছে প্রচার করবে যে এই সাবানটা ভালো, এই টুথপেস্টটা ভালো, একজন কাস্টমারে আরেকজন কাস্টমারের কাছে প্রোডাক্ট হয়, তাহলে কাস্টমারে আরেকজন কাস্টমারকে এনে দেবে। মধ্যস্থভোগী যারা থাকবে এদেরকে আমি কি দিব না, কোনো টাকার ভাগ দিব না, কোনো টিভি চ্যানেলে আমি অ্যাড দিব না, মডেলারকে টাকা দিব না। আপনি দেখেন, আমি আপনি গ্রামের একটা দোকান থেকে সাবান কিনে ইউজ করি, সেই সাবানের একটা অংশ চলে যাচ্ছে সে ঐশ্বরিয়ার কাছে, কারিনা কাপুরের কাছে, কারণ ওরা শুধু প্রচার করছে এটা। ডিএক্সএল বলতেছে এরকম কাউকে আমি টাকা দিব না, আমি টাকা দিব আমার যারা কাস্টমার তাদেরকেই। অর্থাৎ যারা আমার এই সিস্টেমে প্রোডাক্ট ইউজ করবে তাদেরকে আমি আবার ইনকামের সুযোগ দিব, আমি কর্মসংস্থান দিব। দ্যাটস মিন আমরা যারা ডি করেছি আমরা এখান থেকে ইনকাম করব। এবং এই সিস্টেমকে যে ডিরেক্ট হওয়ার কারণে এটাকে ডিরেক্ট সেলিং সিস্টেম। এখন বলবেন যে জাস্ট এতটুকু জেনে যান যে এই যে শুধু ডিএক্সএন কোম্পানি বিজনেস করে, এটা শুধু ডিএক্সএন কোম্পানি করে না, ওয়ার্ল্ডে এরকম 14,000-এর উপরে কোম্পানি আছে, তার মধ্যে ডিএক্সএন একটা কোম্পানি। এইটার একটা অ্যাসোসিয়েশন আছে। এই যে 14,000 কোম্পানি ডিরেক্ট সেলিং সিস্টেমে কাজ করে সারা বিশ্বব্যাপী, এটার কি আছে? অ্যাসোসিয়েশন আছে। আমেরিকাতে WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এই সিস্টেমের কি আছে, যেমন দেখবেন গার্মেন্টস এর মালিকদের নিয়ে একটা কি থাকে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা কমিটি থাকে, যে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য আমরা কি করতে পারি। আপনার গ্রামের মসজিদের সভাপতি, সেক্রেটারি থাকে, থাকে না? নেতৃত্ব থাকে, নেতৃত্ব ছাড়া কোনো ইন্ডাস্ট্রি চলতে পারে?
মুভি ইন্ডাস্ট্রি একটা কি থাকে, বাংলাদেশের যারা সিনেমা করে মুভি করে এদের একটা ইন্ডাস্ট্রি আছে না, কি এফডিসি, ওদের একটা নেতৃত্ব আছে না, এফডিসি নির্বাচন হয় আবার এফডিসি তে, এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা নেতৃত্ব থাকে। তো আমরা যে ডিরেক্ট সেলিং সিস্টেমে বিজনেস করি, যে যেন এইটা নিয়ে কেউ অনৈতিক কাজ করতে না পারে। বিগত দিন অনেক কোম্পানি মানুষের কাছ থেকে টাকা নিছে, প্রতারণা করছে, প্রোডাক্ট দেয় নাই, অফিস বন্ধ করে চলে গেছে, যেন কেউ এই প্রতারণা না করতে পারে এই জন্য এটার একটা নেতৃত্ব তৈরি হয়েছে, WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এই WFDS এর মেম্বার ডিএক্সএন। ডিএক্সএন এই ওয়ার্ল্ড ফেডারেশনের অধীনে বিজনেস করে এবং বিভিন্ন দেশে এটার অ্যাসোসিয়েশন আছে। প্রায় $370 বিলিয়ন ইন্ডাস্ট্রি এটা। এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মান্থলি রেভিনিউ হয় $370 বিলিয়ন বেশি। এত বড় ইন্ডাস্ট্রিতে আমরা আসছি, এত বড় মার্কেটে আমরা আসি। এটা ছোটখাটো ইন্ডাস্ট্রি না, ডিএক্সএন এর মতো এরকম অনেক কোম্পানি আছে। তাহলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক বড় এবং আরো বড় আমাদের কোম্পানি ডিএক্সএন, যেটা 180+ কান্ট্রিতে বিজনেস করতেছে, অফিস দিয়ে, ব্রাঞ্চ দিয়ে। আপনি এতটুকু চিন্তা করেন যে এই সিস্টেমে হয়তো অনেকে কাজ বোঝেন নাই, নতুন, এখনো বুঝতেছেন না কিভাবে শুরু করবেন। কোনো সমস্যা নাই ভাই, সবই শেখাবো ইনশাল্লাহ, আমার সাথে থাকেন। এতটুকু মাথায় নেন যে আপনার এই সিস্টেমে ইউরোপিয়ানরা বিজনেস করতেছে, আমেরিকানরা বিজনেস করতেছে। কিভাবে দেখেন, ডিএক্সএন এই যে যতগুলো কান্ট্রিতে বিজনেস করে এর মধ্যে সবচেয়ে বেশি সেল হয় কোথায় জানেন আপনারা? মানে আমরা বাংলাদেশিরা এই যে 1000 লোকের মিটিং করতেছি, মানে এই যে সবকিছু আমরা করে ফেলাইতেছি এরকম না। ডিএক্সএন এর টপ মার্কেট হলো পেরু। এটা ল্যাটিন আমেরিকান কান্ট্রি, যারা ফুটবল খেলা দেখেন পেরুর নাম শুনেছেন, পেরু নাম্বার 1 পজিশনে আছে ডিএক্সএন এর, পেরু। সেকেন্ড সেকেন্ড লার্জেস্ট মার্কেট হইলো বলিভিয়া। পেরুর পরে আছে কোনটা? বলিভিয়া। এরপরে 3 নাম্বার পজিশনে আছে মেক্সিকো, 4 নাম্বার পজিশনে আছে ইন্ডিয়া, 5 নাম্বার পজিশনে আছে মিডল ইস্ট, 6 নম্বরে আছে আছে ফিলিপাইন, এরপরে মরক্কো। অর্থাৎ আমাদের চাইতেও, মানে আমরা বাংলাদেশিরা সিরিয়ালে আরো পেছনে, আমাদের চাইতেও বেশি সিরিয়াস এই বিজনেসে ডিএক্সএন, বেশি সফল কারা ডিএক্সএন এ। আপনি ইউটিউবে ঢুকে লেখেন, ফেসবুকে ঢুকে লেখেন ডিএক্সএন পেরু, ডিএক্সএন বলিভিয়া, ডিএক্সএন মেক্সিকো, ডিএক্সএন ব্রাজিল, ডিএক্সএন আর্জেন্টিনা। ব্রাজিল আর্জেন্টিনাতে হিউজ পরিমাণ বিজনেস করতেছে, লাতিন আমেরিকান টোটাল অঞ্চলেই ডিএক্সএন এ জয় জয়কার হচ্ছে, আপনি হিউজ ভিডিও পাবেন। তাহলে এতটুকু মাথায় নেন যে ডিএক্সএন শুধু আমি একটা আইডি করছি আর একজন আইডি করে দিছি এইটাই ডিএক্সএন না, বরং এটা এমন এক ইন্ডাস্ট্রি, এমন এক কোম্পানি যেখানে ইউরোপিয়ান, আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, আরাবিয়ান, বিভিন্ন ভাষাভাষীর লোকজন এই সিস্টেমে বিজনেস করতেছে। তার মানে এর মধ্যে কিছু একটা আছে। তাহলে এত দেশের মানুষ, এত জাতি, এত ধর্ম বর্ণের মানুষ এই সিস্টেমে বিজনেস করতো না। তাহলে আমি একটা বড় কোম্পানিতে আসছি, একটা বড় ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে আমি আসছি। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই কোম্পানি ভালো, এবার আমি কাজটা শিখবো, কাজটা বুঝবো। তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে শেখাইতে পারবো এবং প্রতিদিন মিটিং আসা লাগবে। ও আজকে হলো কি, আজকে কি শনিবার না রবিবার? স্যাটারডে। ও আচ্ছা, আজকে শনিবার। তাহলে আজকে শনিবার, অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, মানে আরো 5 দিন ইনশাল্লাহ, এই সপ্তাহ জুড়ে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব, এক একটা বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করব আপনাদের সাথে। তবে আমাকে একটু ইনশিওর করতে হবে, আপনারা একটু আমাকে বলবেন, কমেন্ট করবেন, এই যে আজকে যারা মিটিং আসছেন অবশ্যই আপনারা প্রতিদিন থাকবেন বৃহস্পতিবার পর্যন্ত। পাশাপাশি আপনাদের নতুন নতুন বিজনেস পার্টনারকে নিয়ে আসবেন এই সিরিজ প্রোগ্রামে। কমপ্লিটলি এই প্রোগ্রামে রাখলে তারা সিদ্ধান্ত নিতে পারবে। আপনারা কি আপনারা কি আসবেন? পাবো প্রত্যেকদিন? পাবো আপনাদের ইনশাল্লাহ? কমেন্টে দেখতে চাই, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন প্লিজ। যদি আপনারা নিয়মিত আসেন, আপনাদের বিজনেস পার্টনারকে নিয়ে আসেন, এই সিরিজ প্রোগ্রামে যদি রাখতে পারেন, বিশ্বাস করেন আমার অনেক, মানে অনেক বিজনেস পার্টনাররা এখনো পর্যন্ত নক করে। অনেক স্টার এজেন্ট আছে, ডায়মন্ড আছে, আমাকে আল্লাহ মাফ করুক, আমার অহংকার না হোক, আমি ওটার জন্য বলতেছি না, নতুন নতুন বিজনেস পার্টনার উপকার পায়, এইটা আমি রিভিউ পেয়েছি। অনেক স্টার এজেন্ট হয়েছে, মেসেজ দিয়েছে, স্যার আমার সিদ্ধান্ত নেওয়ার সূচনায় ছিল আপনার সিরিজ প্রোগ্রাম। তো এটা তো আপনাদেরই কথা, এটা আপনাদের টিমেরই অনেকের কথা। তো সেই জায়গা থেকে বলবো যে আপনাদের টিম মেম্বারকে নিয়ে আসবেন, এই সিরিজ প্রোগ্রাম থেকে তারা সিদ্ধান্ত নিবে, এর ফলে তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন ইনশাল্লাহ। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আগামীকালকে অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।